আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে শুধু একটা মাসই আরবিতে রমজান মাস নয়, আরবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস রাখছেন, কিন্তু 12টা মাসের মধ্যে এত আলোচনা, এত শব্দ, এত বারবার বলে নাই। মাহ রমজানের মতো কোরআন শরীফের মধ্যে নাই রবিউল আউয়াল মাস, নাই শাবান মাস, নাই এইরকম রবিউল সানি মাস, নাই জিলকদ মাস, নাই জিলহজ মাস, নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই রমজান মাসের কথা উল্লেখ করে দিয়েছেন। তাহলে এখন বোঝা যায় এই রমজান মাসটার কত দাম আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসটাকে অনেক বেশি দামি করে দিয়েছেন। এই রমজান মাসের মধ্যে রোজা কয়টা? 30টা রোজা। ফকিহবিদগণ বলেন এই 30টা রোজা আল্লাহর নবী বলেন সারা মাস সারা বছর কিন্তু তোমাদের জন্য রোজা রাখার হুকুম দেওয়া হয় নাই। কেউ মনে চাইলে একটা মাস তুমি রোজা রাখো, মনে না চাইলে তুমি রোজা রাখিও না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাসের রোজাগুলো আমার জন্য তোমাদেরকে রাখতে হবে। আর তোমরা যদি এই রোজাগুলো যদি না রাখো তাহলে তোমরা আমার কাছে বড় অপরাধী হয়ে যাবা। এই জন্য এই রমজান মাসের মধ্যে আমার গ্যাস্ট্রিক হোক, আলসার হোক, আমি যত অসুস্থই থাকি না কেন, আল্লাহ রব্বুল আলামিন আমার সেবা দান করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দান করবে। সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। মানুষ এখন খাওয়ার কারণে মৃত্যুবরণ করে, না খাইলে কিন্তু বেঁচে থাকে। এখন আমাদের বৈজ্ঞানিকদের মতে যদি একটু অসুস্থ হয়ে যায়, ডায়াবেটিসের রোগী হয়ে যায়, তখন এমন নোটিশ দেয় যে নোটিশগুলো না খাইলে সে আস্তে আস্তে শুকায় কঙ্কাল হয়ে যায়। বলে যে আপনি যদি এইগুলো যদি খান তাহলে মরবেন, না খাইলে বাঁচবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থতা দান করেছেন, আবার সুস্থতা দান করেছেন। ক্ষুধা আমি সহ্য করতে পারি না, ক্ষুধা যে আমি সহ্য করতে পারি না, এটার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। শুধু আমাদেরকে দেয় নাই এমন নয়, আমাদের পূর্বপুরুষ যারা আছে ওই পূর্বপুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা নামক ঈমান দিয়া মানুষদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে নাই। নাস বললে হিন্দু, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে সব মানুষকে বোঝানো হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা নামাজ পড়ো, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহর নবীকে বিশ্বাস করো, এই মানুষগুলোকেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান মানুষদেরকে ডাক দিয়েছেন। আমরা কত সৌভাগ্যবান, আমরা নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, মাথার মধ্যে টুপি দেই, লম্বা জামা পরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানের সহিত ডাক দিয়েছেন, আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি এইরকম ভাবে আমল করতে পারো
শুধু তোমাদেরকেই এই রোজা দেওয়া হয়েছে এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি এই রোজার আমলগুলো দিয়েছি। তোমরা যদি মনে করো তোমার ভিতরে গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, তুমি রোজা থাকতে পারো না, ফকিহ বিদ্বান বলেন যাও হাসপাতালের মধ্যে যাও, হাসপাতালের গেটের মধ্যে যাও। তুমি যদি এক হাত তোমার না থাকে, এক হাতের যন্ত্রণার কারণে যদি তুমি হাসপাতালের মধ্যে যাও, তুমি দেখতে পারবা কত মানুষের দুই হাত নাই। যখন তুমি দুই হাত নাই তখন তুমি দেখতে পারবা আল্লাহ তাআলা আমাকে একটা হাত দিয়েছেন, আরেকটা হাত নিয়ে নিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওই পঙ্গু হাসপাতালের মধ্যে দেখবা শুধু এক হাত আর এক পা নাই এমন না, কারো দুই হাতও নাই, দুই পাও নাই, একটা গোশতের টুকরার মতো সে পড়ে আছে। তুমি ওই জায়গার মধ্যে তুমি দেখে শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ। এটাই হলো মুসলমানদের ঈমান। এই জায়গায় হলো শিক্ষার আমল। এই জায়গার মধ্যে মুসলমান শিক্ষা করবে, এই জায়গার মধ্যে মুসলমান আমল করবে। এই জন্য ভাইয়েরা আমার, একটা মানুষ একজন মানুষকে দেখে শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তোমাদেরকেই রোজার হুকুম দেওয়া হয় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী যে মানুষগুলো ছিল তাদেরকেও এই রোজার হুকুম দেওয়া হয়েছে। তোমরাও রোজা রাখবা, ওরাও রোজা রেখেছে। আর এই রোজা রাখার মানে এই নয় যে তোমরা সারাদিন না খেয়ে থাকলা, যৌনতা থেকে বিরত থাকবা, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু থেকে তুমি বিরত থাকবা, এটার নামই হলো তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, তো এইটার নামই হলো তাকওয়া। মানুষ রোজা রাখবে, সারাদিন খাবে না, আল্লাহকে ভয় করবে, এটার নামই হলো তাকওয়া। মানুষ যখন সারাদিন রোজা রাখবে, খেত খামারে কাজ করবে, দেখবে পিপাসার্ত হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে, মানুষগুলো এরকম অসুস্থ হয়ে গেছে, তারপরেও মালিককে ছাড়ে না, মালিকের ইবাদত ছাড়ে না। এই মানুষগুলোর জন্যই হলো তাকওয়া। আর এই সমস্ত তাকওয়ার মধ্যে যেই সমস্ত মানুষ থাকতে পারবে, যারা নামাজ পড়ার পরেও কষ্ট আসে আর এই কষ্টটাকে সে সহ্য ধারণ করে, এই মানুষগুলোকেই আল্লাহ রব্বুল আলামিন বলেন এরাই হলো মুত্তাকি। এই সমস্ত মানুষগুলো হলো মুত্তাকি, যে আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি হজ যাকাত ইবাদত বন্দেগী যা আছে সব কিছু করতেছি, তারপরেও আমার উপরে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আর এই বিপদের মধ্যেই এই নামাজের মধ্যে টিকে থাকা, এই রোজার মধ্যে টিকে থাকা, এই হজের মধ্যে টিকে থাকা, যাকাত প্রদান করা, এর নামে হলো আল্লাহর নবী বলেন মুত্তাকি। যে এত বিপদের পরেও সে মুখ ফিরিয়ে নেয় নাই, এই জন্য সে মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা কি পরিমাণ ভালোবাসা! এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুত্তাকি হওয়ার জন্য, এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আখিরি নবীর উম্মতদেরকে সিলেক্ট করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে, একজন আর দুইজন নয়, 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়েছেন, ঠিক কি না? একজন আর দুইজন নয়, 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বরদেরকে এইরকম ঈমানি পরীক্ষা নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কুরআনুল কারীমের মধ্যে, সমস্ত কুরআনুল কারীমের মধ্যে আমি সব নবীদের নাম উল্লেখ করি নাই। বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন নবীদের নাম আমি উল্লেখ করলাম, বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন নবীদের নাম আমি উল্লেখ করলাম,
কিন্তু একটা সূরার মধ্যে এক পারার থেকেও বেশি একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো ইউসুফ। ওই সূরাটার নাম কি? ওই সূরাটার নাম হলো ইউসুফ। আমি ইউসুফ নামে একটা সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি কোরআন শরীফের মধ্যে। ওই কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলাম, সূরা ইউসুফ। এই ইউসুফ কত কষ্ট করেছে, কত সহ্য করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে তা বলার ভাষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুন্দর একটা ওয়াকিয়া, সুন্দর একটা ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছি, তোমরা শোনো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন তাকওয়া বিধি হয়েছে, কেমন আল্লাহ তাআলাকে ভালোবেসেছে। ইউসুফ নবী ছোট্ট মানুষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইউসুফ নবীকে খুব বেশি আদর করে, বেশি যত্ন করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি যত্ন করার কারণে বাকি যে ভাইয়েরা আছে, ভাইয়েরা দেখে খুব হিংসা হয়, খুব হিংসা করে। এক পর্যায়ে বলতেছে যে ওকে তো বেশি আদর করে, ওই যদি এইরকম দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকে হয়তো আমাদের যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো ইউসুফকে দিয়ে দিবে। সমস্ত ভাইয়েরা পরামর্শ করলো কি করা যায়, কি করা যায়। আলোচনা অনেক লম্বা, কারণ এক পারার থেকেও বেশি এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমি সংক্ষেপে বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যখন মিলে মিশে যখন অন্ধকার একটা কূপের মধ্যে ফেলায়া দেওয়া হইল। আপনারা ঘটনা জানেন, ইউসুফ নবী ওই অন্ধকার কুবর থেকে আল্লাহর কুদরতে উঠে এক সম্রাটের বাসার মধ্যে জায়গা পাইল। ওই সম্রাটের মধ্যে জায়গা পাওয়ার পরে তার কপালটা খুলে গেছে, তার কপালটা এত বড় হয়ে গেছে যে সবার কাছে সে নয়নের মণি হয়ে গেছে। ইজ্জত দেওয়ার মালিক কে? এই জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, আর আমি যাকে সম্মান দান করি। একজন মানুষকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে একদম উঁচু জায়গার মধ্যে উঠিয়ে দিতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার পেছনে লেগে নিচের দিকে টানতে থাকে তারা টানতে পারবে, কিন্তু আমার হুকুম ছাড়া 1 ইঞ্চিও নিচে নামবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করি, এই মানুষটা কোনোদিন ইজ্জত পাবে না, কোনোদিন ইজ্জত পাবে না। যতই কাহিনী করুক, যতই দানবীর হোক, যতই যা কিছু হোক, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেছে, তার মানে গোটা পৃথিবীর কাছে সে আজীবন বেইজ্জতি হয়ে থাকবে। আল্লাহর লানত বড় কঠিন, আল্লাহর লানত খুব বড় কঠিন। এই জন্য ভাইয়েরা আমার ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে, রমজান রাখার দরকার আছে না নাই? এই রমজান মাসের মধ্যে শয়তান ধোঁকা দিবে, তোর তো গ্যাস্ট্রিক, সারাদিন তুই না খেয়ে থাকলে তোর সমস্যা হবে, তোর ডিউটি আছে, এই ডিউটির মধ্যে তুই যদি এরকমভাবে না খেয়ে থাকস তাহলে তোর সমস্যা হবে। ডাক্তার কিন্তু তোকে রোজা রাখতে নিষেধ করেছে, না খাইয়া থাকতে নিষেধ করেছে, তোর কিন্তু সমস্যা হবে। আমি যদি মনে করি
আমার শেফার মালিক আল্লাহ, আমার সুস্থতার মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। আমি যদি নামাজরত অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আমি যদি রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আমি যদি ইবাদতের অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আমি যদি ঈমানের অবস্থায় যদি মৃত্যু করি, তাহলে এর থেকে ভালো মৃত্যু আর কি আছে আমার? আমাদের জীবনটাই তো শুরু হয়ে গেল ভালো একটা মৃত্যুর জন্য। আমরা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যখন নাকি আমার মৃত্যু দিবা তখন ঈমান ও আমলের সাথে মৃত্যু দান করিও। প্রতিদিন আমরা দোয়া করি, প্রতিদিন আমরা আমল করে করে আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে হায়াতে তৈয়্যিবা দান করে, ঈমানের সাথে মৃত্যু দান করে, আমলের সাথে মৃত্যু দান করে। করি কি করি না? কিন্তু সেই মৃত্যুটা যদি আমার আপনার রোজা অবস্থায় হয়ে যায়, খুশি হবেন না বেজার হবেন? একদিন না একদিন আবার আপনার মৃত্যুবরণ করতে হবে কি হবে না? সকলেই মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না। যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করলেন, আমাকে আপনাকে বানাইলেন, আমি আর আপনি এই সুন্দর একটা দুনিয়া আমরা দেখতে পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বন্ধুকে পছন্দ করে এই দুনিয়াতে রাখেন নাই, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে কোনো মানুষ থাকার যোগ্য না। যার জন্ম আছে তার একদিন মৃত্যুবরণ করতে হবে, জন্মিলেই মৃত্যুবরণ করতে হবে কি হবে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সম্রাটের বাড়িতে আশ্রয় পাইলেন। এত সুন্দর চেহারা, ইউসুফ নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যে দেখে সেই ক্রাশ খায়, যেই দেখে সেই ক্রাশ খায়। এই মিয়া আমাদের জমিনের মধ্যে যদি কেউ একটু সুন্দর থাকে, একটু সেলিব্রিটি হয়ে যায়, এই মানুষটাকে দেখার পর সমস্ত মানুষ একটা অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয় কি হয় না? আমার আল্লাহ বলেন, ইউসুফ নবীকে যদি কেউ দেখত, ওই যুগের নারীরা তো ইউসুফ নবীকে দেখার জন্য পাগল ছিল। ইউসুফ নবী যদি কোনো দিক দিয়ে যাইতো, কোনো মানুষ যদি কোনো কাজের মধ্যে যদি থাকতো, ইউসুফ নবীকে দেখার পরে এই ইউসুফ নবীকেই দেখতো, তার কাজ কাম সব কিছু বন্ধ হয়ে যেত। ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন। ইউসুফ নবীর প্রশংসা যদি করা হয়, এই প্রশংসার কোনো শেষ নাই। এক সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আরেক সাহাবীকে বলেন, ওগো আল্লাহর নবীর পেয়ারা সাহাবী, যদি ইউসুফ নবীর চেহারাটা যদি এত সুন্দর হয়ে থাকে, তাহলে আমার আপনার নবী, দুজাহানের নবী, আখিরি নবী, কুল কায়নাতের নবী, মদিনার নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা কেমন? ওই সাহাবী বলেন, ইউসুফ নবীকে দেখার পর এক নারী তো তার আপেল কাটতে যাইয়া হাত কেটেছে, আর আমার নবীকে যদি কোনো মানুষ দেখতো আর হাতের মধ্যে ছুরি থাকতো, আপেল আর কাটার সুযোগ পেত না, মনে হয় নিজের কলিজাটাই কেটে দিয়ে দিত। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সম্রাটের বউ, সম্রাটের স্ত্রী পাগল হয়ে গেছে। এত সুন্দর যুবক, দেখে তার মন ভরে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌন্দর্য দেখে নিয়ে গেছে। এত ফুটফুটে সন্তান এই ময়লা আবর্জনার মধ্যে পড়ে আছে। এই যে সম্রাটের বাসার মধ্যে ইউসুফ নবী গেলেন, জায়গাটা করে দিয়েছেন কে? জোরে বলেন তো, কে করে দিছে? আল্লাহ করে দিছে। আল্লাহ ইজ্জতের মালিক, এই ইজ্জতের মধ্যে উঠায় দিছে ইউসুফ নবীকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে গেছেন। এখন সম্রাটের বিবি, সম্রাটের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, দেখি নিজের লোভ সামলাইতে পারতেছে না, জিনা করতে মন চাইতেছে। ইউসুফ নবীকে ওয়াফার করে ফেলেছে। ও ইউসুফ, তোমার সাথে আমার একান্ত কিছু সময় দরকার।
ইউসুফ আলাইহিসসালামের মনটাও কেমন জানি ঘাইমে গেছে। একটা সময় যখন ওই সম্রাটের বিবির কাছে চলে যায়, সম্রাটের বিবি কিতাবের মধ্যে লেখে কয়েক পাট দরজা বন্ধ করে দিয়েছে। অন্য অন্য কিতাবের মধ্যে লেখা হয় 7টা দরজা বন্ধ করেছে। যে ইউসুফ সে একজন নবী, সে যদি আমার কাছ থেকে যদি চলে যাইতে চায় তাহলে কিন্তু এই দরজাগুলো খুলে খুলে সে যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর যখন ওই সম্রাটের ঘরের মধ্যে যায়, সম্রাটের ঘরের মধ্যে যাওয়ার পর সে দাঁড়াইয়ে আছে, তার মনের মধ্যেও একটা লোভ লালসা লেগে গেছে, তার মনের মধ্যেও একটা লোভ লালসা লেগে গেছে। সম্রাটের বিবি যখন তাকে কাছে নিতে চায় তখন তার মাথার মধ্যে একটা ভয় ঢুকে গেছে, একটা ভয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, এই সুন্দর একটা জীবন দিয়া পাঠাইছেন। এই সুন্দর জীবনটা যদি আমরা একটা গুনার কারণে ধ্বংস করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যে জান্নাতটা তৈরি করে রাখছেন, পাশাপাশি আমার জন্য জাহান্নামও তৈরি করে রাখছেন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর সাথে সাথে হয়তো সেই জাহান্নামের মালিক বানায় দেব। নাউজুবিল্লাহ। জান্নাত থেকে আসলাম, জান্নাতে যেতে চাই, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না। ইউসুফ নবীর মাথার মধ্যে আসলো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি যদি এই জায়গার মধ্যে জিনা করে ফেলি, আমি যদি গুনাহ করে ফেলি তাহলে কেউ দেখবে না, কেউ দেখবে না। এই জায়গার মধ্যে যেই সম্রাট আছে সম্রাটও দেখবে না, এই জায়গার মধ্যে কোনো লোক নাই, ঘরের মধ্যে অন্য কোনো মানুষ নাই, আমি আর শুধু সম্রাটের স্ত্রী। কিন্তু আল্লাহ সম্রাট না দেখতে পারে, সম্রাটের প্রহরীরা না দেখতে পারে, কিন্তু আল্লাহ তুমি তো আসমান থেকে আমাকে ঠিকই দেখতেছো। সুবহানাল্লাহ। না না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে কোথা থেকে এনেছেন শুকরিয়া আদায় করতেছে, বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান এমন একটা জাতি, যদি কোনো মানুষ ছোট থেকে আমাকে বড় করে নেয়, যদি কোনো মানুষ ছোট্ট একটা পোস্টে থেকে আমাকে বড় একটা পোস্ট পর্যন্ত যাওয়ার মধ্যে একটা সুযোগ করে দেয়, বড় পোস্টে যাওয়ার পরে আমার কিন্তু সেই শুকরিয়াটা আর আসে না, মনে হয় যে আমি আগের থেকেই আমি আগের থেকেই এই বড় পোস্টে ছিলাম। কিন্তু না না না, ইউসুফ আলাইহিসসালাম বলেন, আল্লাহ তুমি আমাকে একটা অন্ধকার কূপের মধ্যে রাখছিলা, ওই অন্ধকার কূপের থেকে আল্লাহ তুমি আমাকে সারা জাহানের সারা এলাকার নয়নমণি তুমি আমাকে বানাইছো। যে ভাইয়েরা আমাকে দেখতে পাইতো না, সে ভাইয়েরা এখন আমার পিছনে পিছনে ঘুরে। আমার বাবা আমাকে খুব বেশি ভালোবাসে, আমাকে না দেখতে পারে না। আমি যদি এখন গুনাহ করে ফেলি আল্লাহ, তাহলে না শুকরিয়া আদায় করা হইল, সমাজের মানুষের কাছে আমি এইরকম তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাব। ওগো আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই গুনাহ থেকে আমাকে বাঁচাও, এই গুনাহ থেকে আমাকে বাঁচাও। এই কথা যখন বলল, এই কথা বলে যখন বলল যে না আমি এই গুনাহ করতে পারবো না, যখন নাকি সে দৌড়িয়ে চলে যাইতে শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি ইমানের জন্য আমলের জন্য তুমি যদি বাঁচতে চাও, তুমি গুনাহের খাতার মধ্যে নাম লিখে ফেলেছো, এই সময় যদি বলো যে মালিক বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনার কারণে আসতেছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করব না। আল্লাহ তুমি কোন উপায়ে কিভাবে তুমি আমাকে মাফ করাবা আমি জানি না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জায়গা থেকে তখনই হেফাজতের মালিক আল্লাহ। মুহসিনিন মানে ওই গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করে দিব।
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে কি দেখে না? যত গুনাহ আছে, যত গুনাহ আছে, যত গুনাহ আছে, ওই গুনাহ থেকে যদি আমি আর আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, নগদে গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তুমি গুনার জন্য নিয়ত করেছো, তুমি গুনার জন্য প্রস্তুত হয়ে গেছো, তুমি গুনাহ করবে, এই মুহূর্তে যদি ফিরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে একটা গুনাহও লিখবে না। সুবহানাল্লাহ। আর যদি একটা ভালো কাজের যদি তুমি নিয়ত করো যে আমি একটা ভালো কাজ করবো ইনশাআল্লাহ, সামনে রোজা আসতেছে ইনশাআল্লাহ, এই রোজার মধ্যে একটা রোজাও আমি কাজা করব না, একটা রোজাও আমি ভাঙবো না, জীবন থাক আর যাক। যদি পানির জন্য মারা যায়, খাবারের জন্য মারা যায়, মৃত্যু হলে আমার মৃত্যু হবে রোজা অবস্থায়, তারপরেও আমি রোজা ছাড়বো না, পান করবো না, আমি খানা খাবো না। রাজি আছি ইনশাল্লাহ? ও রাজি আছি ইনশাল্লাহ? ইয়া আল্লাহ, তুমি হাতগুলার দিকে তাকায় দেখো মালিক। ও আল্লাহ, এই ভাইগুলোকে আল্লাহ তুমি ঈমানের জন্য কবুল করানো। ইয়া আল্লাহ, এই ভাইগুলোকে তার মা বাবার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, এই নিয়তকে উসিলা করে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই সন্তানের দোয়াগুলোকে উসিলা করে আল্লাহ তাদের মা বাবার কবর রাজাবগুলোকে মাফ করে দিও। আল্লাহ, সকলকে হায়াতে তয়্যিবা দান করিও, নেক আমল করার তৌফিক দান করিও। আল্লাহ, সামনের 30টা রোজা রাখার মতো তৌফিক আল্লাহ তুমি দান করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দান করুন সকল। এটার নাম হইল তাকওয়া। এটার নাম কি? এই যে গুনাহ করার জন্য আমি রেডি হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনার কাছ থেকে, গুনার দরজা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন, আমাকে দূরে সরাইয়া দিয়েছেন। এটা অন্য কেউ পারবে? আমার মালিকের ক্ষমতা। কারণ আমি কোথায় আছি সেটার খবর জানে কে? আল্লাহ জানে। তাকওয়া বলা হয় দূরে থাকা, তাকওয়া বলা হয় তুমি দূরে থাকবা। এর মানে হইল গুনাহ থেকে তুমি দূরে থাকবা, জিনা থেকে তুমি দূরে থাকবা, খারাপ কাজ থেকে তুমি দূরে থাকবা, অন্যায় অপরাধ থেকে তুমি দূরে থাকবা। আমার আপনার যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ক দিয়ে আমি আপনি বুঝতে পারি যে কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। বুঝি কি বুঝি না? বুঝার পরেও যদি আমি করি, তাহলে গুনাহটা কার ঘরে যাবে? আমার ঘরে আসবে। কারণ সব কিছু জানার পর, সব কিছু মানার পর আমি গুনাহ করলাম। এই গুনাহগুলোর মাফ আল্লাহ রব্বুল আলামিন সহজে করবেন না তওবা ছাড়া। আর তওবাটা এমনভাবে করতে হবে, তওবাতুন নাসুহা, যে একবার তওবা করার পর এই গুনাহটা আর কোনো সময় করব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই কি বলেন, উবাই কেমন করে বাঁচবো? উবাই বলে, তুমি কি এমন কোন রাস্তা দিয়ে তুমি চলেছ যে তোমার নিচে পাথর, হয়তোবা ডানেও পাথর, বামেও পাথর, বা নিচেও কাঁটাযুক্ত গাছ, সাইডেও কাঁটাযুক্ত গাছ। এখন তুমি যদি এই গাছ দিয়ে তুমি যদি যাও, তাহলে হয়তো কাঁটার আঘাত তোমার শরীরে লাগতে পারে, খালি পায়ে গেলে তোমার পাথরের আঘাত হয়তো তোমার সহ্য হবে না। তুমি কি এমন রাস্তা দিয়ে তুমি চলাফেরা করেছ? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এমন পাথরের, এমন চিপা রাস্তা দিয়ে কিন্তু আমি চলেছি। হযরতে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই রকম ভাবে তুমি ওই চিপা রাস্তা দিয়ে সতর্কতার সাথে চলেছো, এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, উদাহরণটা একটু ভালো করে শুনে নেন। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তুমি যে চিপা রাস্তা দিয়ে তুমি যে চলতেছো, এই চলার মধ্যে কি তোমার শরীরে কোনো কাঁটার আঘাত লাগেছে? কয় না, কাঁটার আঘাত লাগে নাই।
তাহলে তোমার পায়ের মধ্যে কি তোমার এরকম পাথরের আঘাত লাগছে যে লাগে নাই? কেন লাগে নাই? যে আমি এইরকমভাবে চললাম যে কাটার কোনো আঘাত আমার গায়ের মধ্যে না লাগে। আমি এইরকমভাবে পা ফেলাইলাম, এমন জায়গায় জায়গার মধ্যে পা ফেলাইলাম, বেছে 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 পা ফেলাইলাম। এই বেছে বেছে পা ফেলানোর কারণে আমার পায়ের মধ্যেও আঘাত লাগে নাই। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমর ফারুক, তাহলে শুনে রাখো, যেই সমস্ত মুসলমান ইমানদার নামাজি মানুষগুলো নামাজ পড়ার পর সে এইরকম ভাবে চলাফেরা করবে, সে এই জায়গার মধ্যে গেলে চোখের গুনাহ হবে, এই জায়গার মধ্যে গেলে শরীরের গুনাহ হবে, এই জায়গার মধ্যে গেলে এইরকম শিরকি হবে, এই জায়গার মধ্যে গেলে বেদাতি হবে, এই জায়গার মধ্যে গেলে কুফরি হবে, এই জায়গার মধ্যে গেলে বড় বড় গুনাহ হবে। এইটা দিয়া যদি তুমি বেছে 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 যদি চলতে পারো, তাহলে তুমি হবা মুত্তাকি, তুমি হবা পরহেজগার। বুঝতে পারছেন? একটা মানুষ যদি চিন্তা করে যে এই যে সে চলাফেরা করতেছে, এই চলাফেরার মাঝখানে সে যদি চিন্তা করে আমি এখানে যদি একটু হেলি তাহলে আমার কাটার আঘাত লাগবে, আর এইভাবেও যদি যাই কাটার আঘাত লাগতে পারে, আর যদি এইভাবে যাই তাহলে হয়তো কাটার আঘাত লাগবে না। পাথরগুলো খুব কাটা পাথর, পাড়া দিলে হয়তো কষ্ট হবে, পায়ের মধ্যে বিঁধবে। আমি যদি চেষ্টা করি যে পাথরগুলা শুয়ে আছে, এই শুয়ার 1 2 3 4 পাথরের পরে যদি আমি পা রাখি, হয়তো আল্লাহ পাক এই জায়গার মধ্যে আমাকে আঘাত দিবে না। এই জন্যই বলে মুমিন মুত্তাকি, তোমরা যদি চলাফেরা করো এই জায়গার মধ্যে গেলে গুনাহ হবে, এই জায়গার মধ্যে গেলে গুনাহ হবে। এটা শিরকি কাজ, এটা বেদাতি কাজ, এটা কুফরি কাজ, এটা হলো ঈমান হারার কাজ। এই জায়গায় গেলে ঈমান নিয়ে আসা যাবে। এরকম বাইসা 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 চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষই হলো পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে বেছে 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 চলার তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। ঈমান ও আমল নিয়ে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকালে বলেন আমিন। সামনের রমজান মাস আসতেছে, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন